যদি 500 দিন জেল কাটতে হয় মাহিউদ্দিন মাহি থাকবে। সঙ্গে আমাদের সঙ্গে আজও পর্যন্ত দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন। আজকে সুকান্ত মজুমদারকে দেখুন, সুকান্ত মজুমদার বলছেন বাড়ি বাড়ি অস্ত্র রাখুন। আজ পর্যন্ত যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাইদের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো। এটা আপনারা আজকে দেখেন রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে, আমারও রাগ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাষ্ট্র সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারব। এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাদের যেহেতু আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইরা যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। কাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাবো। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ব্রিগেডিয়ার আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফকে? আইএসএফের অপরাধ কি? আইএসএফের অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, মিশরবাদী, হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, যারা এদিকে ওদিকে দৌড়াচ্ছেন চলে আসুন, একদম এক পা এগোবেন না। যারা পার্টির অনুগত সৈনিক তারা যাবেন না। যারা সবাই দেখো পুলিশ দেখো, পুলিশ দেখো, পুলিশ দেখো, বাবুরা দেখো, বাবুরা দেখো, মমতা দেখো, মমতা দেখো, অভিষেক দেখো, এই সরকার দেখো, এই সরকার দেখো, নত রিয়াজ কেলাম তুমি দেখো। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ। আজকের ওদিকে সমাবেশ সফল হলো। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ আব্বাস সিদ্দিকী, আইএসএফ ইনকলাব জিন্দাবাদ।
কোনো ধরনের প্ররোচনায় পা দেবেন না। বক্তব্য চলছে, ভাইজান বার্তা দেবেন। ভাইজান এখানে আপনাদের সামনে বার্তা দেবেন, আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন। এখানে কোনোভাবে আপনারা এই সভাটিতে সমাবেশকে সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করুন, নিজেদের জায়গায় বসে করুন। মুখ পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কিন্তু একেবারে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। শেয়ার করুন। জানুয়ারি আইজের প্রতিষ্ঠা দিবসের আগে কিন্তু দেখতে পাচ্ছেন পরিদর্শন করছে শহীদ মিনার, সেই ছবি কিন্তু আরে এই ভিডিও আর কি নেবে হাঁটে আসা না এখন হবে না। 2 মাস্টার কোথায় গেল? গাড়িতে আছে স্যার, গাড়িতে আছে। জুলফিকার দা বলো এদিকে আসো তো। স্যার শামসু স্যার কোথায় গেল? গাড়িতে আছে ভাই। এটা ধরো আর আমি এটা ভিডিও করবো ডাইরেক্ট। সাইড দেবে তো, আমি তো যেতে পারবো, তোমরা রাস্তা খুলে দিচ্ছ। চলো আছে তোমরা সাইড দাও, তোমরা সাইড দেবে তো একটু। মুসিবতে এখানে ডিউটি করছি, আরে হকের পক্ষে থাকলে মুসিবত আছে। নাই সত্যের পক্ষে আমার দেশের মহানায়ক যারা ছিল, নেতাজি থেকে শুরু করে আশরাফুল্লাহ খান থেকে শুরু করে যারাই ছিল, তাদের উপরে কম মুসিবত হয়েছে? সেই দেশের মাটিকে বাঁচতে গেলে মুসিবত আসবে, উস্তা ভাবতে গেলে হবে না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হবে, আর অন্য দিন লড়াই করার দিয়ে এরাও করি না। আমরা ওই লোক দেখানো ভালোবাসি। ও আমার ছোট ভাই, ওই জন্য আমার জানটুকু পর্যন্ত হাজির আছে। 2021-এর পর থেকে আজকে রাজনৈতিক মঞ্চে আপনাকে এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আমায় কিনতে হয় না? লোক ফিরি দেয় নাকি? মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ আমার নয়? আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয়? যেখানেই মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে কথা হবে, একজন নাগরিক হিসেবে সেখানে আমার যাওয়া দরকার। আমি দেখতে এসেছি কেমন লাগছে। আমার ভাই করছে, আমার ভাই শুধু নওশাদ নয়, আমার ভাইয়েরা করছে, আমি দেখতে এসেছি। আমি এটা দিয়ে যথায় গিয়েছিলাম, ফিরছি, যাওয়ার সময় একটু ঘুরে যাচ্ছি, এই তো কথা। আপনি এই পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, কালকে প্রতিষ্ঠা দিবস, এই বিষয়ে সাধারণ মানুষের লিগে কি বার্তা দেবেন? মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি, হতে পেরেছি কি জানি না, যে তৈরি করে অন্যকে গিফট করে। তেমনই একটা পরিচয় পাওয়া যাচ্ছে, কি বলবেন? কি এই যে আপনি করলেন বা তিনি গিফট করে দিলেন, এরকম একটা। আমি গরম চা খেলাম, আর ওই ভেলপুরি না কি বলে, এসে দেখলাম এখানে বিক্রি হচ্ছে, ওই খেয়ে। আপনার তো ধরতে গেলে হাতে তৈরি করা দল, কেমন লাগছে বলবেন ভাইজান? কেমন লাগছেন যে দেখছেন? মানুষের কথা বলছি, ভালো লাগবে না? ভালো লাগবে তো। আমি তো চাই মানুষের হয়ে, গরিব মানুষ, অসহায়, পিছিয়ে পড়া মানুষের হয়ে মানুষ কথা বলুক। আজকে এই যে আমার দিদিটা, তিলোত্তমা দিদি, ইনসাফ এখনো পেলো? পেয়েছে কি? সঞ্জয় রায়কে ইনসাফ পেতে গেলে প্রকৃত যারা ইনসাফ যাদের হৃদয়ে আছে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, তবে ইনসাফ পাওয়া যাবে।